জান্নাতরামণি ফাতেমা দেখলেন এবার মার আপনার কলিজা চোখ দিয়ে পানি ঝরে, জিজ্ঞেস করে আব্বা হুজুর একটু আপনি বলুন ওই দিনে আপনি কি থাকবেন? বলে না আমি থাকবো না। বলে তার পিতা আলী শেরে খোদা কি থাকবে? বলে পিতা আলী শেরে খোদা থাকবে না। বলে আমি কি থাকবো? বলে তুমিও থাকবে না, তার ভাই হাসান পর্যন্ত থাকবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ পূর্ণ ঘটনা আপনার জানিয়ে দিলেন। ওই সময়তে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাহাবীদেরকে আপনারা একত্রিত ভাবে ডাকলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে আমার নবাসা হোসাইন ইসলামের জন্য একদিন শহীদ হবে। ওই সময়তে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আমার হোসাইনের সঙ্গে থাকো তবে হোসাইনের সঙ্গে তোমরাও সাথ দিবে, তোমরাও হোসাইনের সঙ্গে থাকবে। খবরদার খবরদার তোমাদের মধ্যে কেউ যেন হোসাইনের সাথ ছাড়বে না। একজন সাহাবী রাসূল কারবালার জমিনে শহীদ হয়েছিলেন, তার নাম হলো হারিস। কি নাম বললাম? পাপী হারিসের কথা তো শুনেছেন। ইমাম মুসলিমের দুই সন্তানকে হারিস পাপী ধরলো, ধরে ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে গেল। আর নবীর একজন সাহাবীর নাম ছিল আপনার হযরতে হারিস। এই হযরতে হারিস নামক এই সাহাবী জঙ্গে কারবালার জমিনে আপনার শহীদ হয়েছিলেন। এই হারিস ওই মজলিসে ছিলেন যে মজলিসে রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন যে আমার নবাসা হোসাইন শহীদ হবে, আর তোমাদের মধ্যে যদি কেউ থাকো ওই সময়তে হোসাইনের সাথ তোমরা দিবে। ও মজলিসের বক্তব্য আপনার হযরতে হারিস শুনেছিলেন। তো দয়ার নবী মায়ার নবী তিনি সাহাবীদেরকে জানালেন, আহলে বায়াতে রাসূল নবীর বংশের মানুষদেরকে জানালেন যে হোসাইন একদিন শহীদ হবেন। রাত্রি বেলায় নবী ঘুমিয়ে আছেন, আরাম করছেন। হঠাৎ দয়ার নবীর কান্নার আওয়াজ উম্মে সালমা শুনতে পেলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার জানিয়ে দেন। উম্মে সালমা বলে, হুজুর আপনার চোখ দিয়ে পানি কেন ঝরে? আপনি কেন কান্না করেন? আমার দয়ার নবী বললেন, উম্মে সালমা শোনো শোনো, আমি রাত্রি বেলায় কান্না করি। আল্লাহর ফেরেশতা আমার কাছে আসলো, আসার পরে বলল, হুজুর আপনার নবাসাকে শহীদ করা হবে, আপনার নবাসা শহীদ হবে। শহীদের কথা আমাকে শোনালো, এর জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আপনার বললেন, ওগো সালমা শোনো শোনো, আমার হাতে এক মুষ্টি মাটি আল্লাহর ফেরেশতা আনলো, আনার পরে আমার হাতে দেখিয়ে দিল। আমি এই মাটি দ্বারাতে আমার নবাসা হোসাইনের শহীদের জায়গা পর্যন্ত দেখলাম। এই মাটিটা তুমি হেফাজতে রাখো। এই মাটির রং যেদিন লাল হবে আমার হোসাইন সেদিন শহীদ হবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ হাসান ও হোসাইনকে আপনার এত ভালোবাসতেন যে এক কাঁধে হাসানকে নিতেন, অপর কাঁধে আপনার হোসাইনকে নিতেন। ঈদ ময়দানে আপনার বাচ্চারা যেত ঘোড়ার পিঠে, বাচ্চারা যেত আপনার উটের পিঠে, হাসান হোসাইন যেতেন দয়ার নবী মুস্তাফার পিঠে। অন্য বাচ্চারা যেত সওয়ারির পিঠে চড়ে, আর হাসান ও হোসাইন যেতেন কিসে? দয়ার নবীর কাঁধে চড়ে। এবার ইমামে হোসাইন আর হাসানের প্রশংসা করতে করতে এমন জায়গাতে ভিড়িয়েছে যে নবী নামাজ পড়তেন তো ঘোড়ার পিঠে চড়বি তো আই বলে চড়ে যেত, এটা ভুল কথা। ইমাম হাসান হোসাইনের প্রশংসা করতে গিয়ে নবীকে ঘোড়া বলা এটা হারাম, চলবে না। নবীর জন্য ওই শব্দ ব্যবহার করতে হবে যে শব্দে নবীর শান ছোট হবে না। এটা ঘোড়ার মতন না, এমনি নাতিকে আদরে কাঁধে তুলতেন, ঘোড়া হয়ে কাঁধে তুলতেন না। ঘোড়া হয়ে কেন কাঁধে তুলবেন নবী? এমনি কাঁধে উঠাতেন, কাঁধে করে নিতেন। নামাজের অবস্থাতে হাসান হোসাইন খেলতেন, কাঁধে উঠে যেতেন, নামাজ লম্বা করে দিতেন, সাজদার তসবিহ বাড়িয়ে দিতেন, সব ঠিক আছে। কিন্তু নবী ঘোড়া হয়ে যেতেন হাসান হোসাইনের জন্য, এগুলা ঠিক নাই। তো দয়ার নবী মায়ার নবী হাসান ও হোসাইনকে এত ভালোবাসতেন, কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার বুকে কারো মধ্যে এইরকম রূপ চেহারা দেওয়া হবে না যে রূপ মহান আল্লাহ আমার দয়ার মুস্তাফাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর হাসান ও হোসাইনের মধ্যে আমার দয়ার নবীর রূপ দান করা হয়েছে।
অর্ধেকটা আপনার হাসানের মধ্যে আর অর্ধেকটা হোসাইনের মধ্যে। হাসান আর হোসাইনের দুজনের চেহারাকে যদি এক করা হয় তো আমার দয়ার নবীর চেহারা আল্লাহ পাক দান করেছিলেন। বাকি কিয়ামতের সকাল পর্যন্ত নবীর সুরাত, নবীর চেহারা আর কাউকে আপনার দেওয়া হবে না। দয়ার নবী, মায়ার নবী বলেন যে হোসাইনকে মহাব্বত করলো ও যেন রাসূল আমাকেই মহাব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। এই হাসান হোসাইন সম্পর্কে অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আছে। জান্নাত রামণী ফাতিমা জাহরা তিনি কেমন ব্যক্তি ছিলেন? আজকালকার মা ও বোনেরা তারা বাচ্চাদেরকে ঘুম দেয় তো গীত শুনিয়ে শুনিয়ে ঘুম দেয়। বর্তমান সময়ে আপনার মোবাইল উঠেছে, মোবাইলে গান শুনিয়ে শুনিয়ে ঘুম দেয়। কার্টুন না দেখলে বাচ্চা খায় না। আর সাইয়্যিদুনা ইমামে হাসান ও ইমামে হোসাইনকে ঘুম দিতেন ফাতিমা জাহরা আল্লাহর কোরআন পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানে কোরআন তেলাওয়াত করতেন আর পিঠ দিয়ে আপনার দোলনা তোলাতেন, হাত দিয়ে ময়দা সানতেন। তার নাম হলো ফাতিমা জাহরা। এই ফাতিমার কাছ থেকে কোরআনের শিক্ষা পেয়েছেন ইমামে হাসান ও হোসাইন। দুনিয়ার বুকে প্রথম আপনার বাচ্চার মাস্টার হলো কে? বাপ মা। কে? বাপ মা। বলি যখন ফুটে ভাষা শিখায় প্রথমে মা। যদি ভারতের বাচ্চা হয় তো আমাদের দেশের ভাষা শিখবে, আমেরিকার বাচ্চা যদি হয় তো বাংলা শিখবে না ইংরেজি শিখবে, তাই না? আরবের যদি হয় তো আরবি শিখবে। যেখানকার বাচ্চা তার মায়ের যেটি ভাষা, ওর মা তার বাচ্চাকে ভাষা শিখাবে। মা প্রথমে ভাষা শিখানোর সময়তে বাচ্চার মুখ দিয়ে যেন আল্লাহু আকবার বের করায়, বাচ্চার মুখ দিয়ে যেন অন্য কথা না বের করায়। ও বাচ্চাকে যদি গীত শেখানো হয়, বাচ্চার মেধায় আপনার গীত ঢুকবে। যদি বাচ্চাকে আপনার গজল শেখানো হয়, বাচ্চা আপনার গজল শিখবে। তো ফাতিমা জাহরা কোরআন শোনাতেন, তো ইমামে হাসান হোসাইন কোরআন শিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমামে হাসান ও হোসাইন আস্তে আস্তে বড় হয়। এক রাত্রিতে আপনার জীবনী শেষ করা অসম্ভব। হযরতে আলী শেরে খুদা মুশকিল কুসা হায়দার কাররার কাঠুরি ছিলেন। অনেক কষ্ট মেহনত আপনার অনেক কষ্ট করে হাসান হোসাইনকে বড় করেছেন। তিনাদের সংসার জীবনযাপনের কথা গরিবী হালাতে জীবন কেটেছে। ইমামে হোসাইন তিনি আপনার কারবালাতে এসেছেন। যুদ্ধের ঘটনার আসল কারণটা কি হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। যে এমনি কোনো বেধর্মী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অন্য কোন ধর্মের সঙ্গে যুদ্ধ ছিল না। কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ ছিল নবীর উম্মতের সঙ্গে। কারবালার যুদ্ধ কার সঙ্গে? কার সঙ্গে? নবীর উম্মতের সঙ্গে, আল্লাহর বান্দাদের সঙ্গে, নামাজির সঙ্গে, কোরআন পড়া ব্যক্তিদের সঙ্গে, দাড়ি রাখা ব্যক্তিদের সঙ্গে, পাঞ্জাবি ও টুপি পরা ব্যক্তিদের সঙ্গে। তারাও দাবি করত যে আমাদের নবী হলো দয়ার মুস্তাফা। তাদেরও দাবি ছিল আমাদের স্রষ্টা প্রতিপালক রব হলো আল্লাহ। তারা নামাজ পড়া ব্যক্তি সংখ্যায় 22,000 আর আহলে বায়াতে রাসূল সংখ্যায় 72 জন। কারবালার যুদ্ধের পরে ইমাম হোসাইন জয় করে হয়েছেন এটা নয়, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ইমামে হোসাইন জয় হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? 22,000-এর মোকাবেলাতে যখন 72 জন ময়দানে নেমে যায় তখনই যুদ্ধে জয় হয়ে যায়। না হয় না? আপনার আমার মতন হলে তো বলবে যে কি জোরে দৌড় মার। যদি আবার পিছন ফিরে দেখা যায় আরো 22,000, আরে আরো দৌড় মার। ইমামে হোসাইন তৎসহ 72 জন ব্যক্তি জীবনকে কোরবান করেছেন, কিন্তু ময়দান ছেড়ে যাননি আর বাতিলকে হক বলে মেনে নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই যুদ্ধের কারণটা ছিল খলিফা হওয়া নিয়ে। হযরত আমিরে মুআবিয়াকে খেলাফত দিয়েছিলেন ইমামে হাসান কিছু শর্ত সাপেক্ষে। যে আমিরে মুআবিয়াকে খলিফা করলেন। আর রেওয়াজ ও নিয়ম হলো একজন খলিফা থাকা অবস্থাতে আগামী খলিফার নাম বলতে হবে। তো আমিরে মুআবিয়া ইয়াজিদকে খেলাফত দিয়েছিল নাকি জোর করে নিয়েছিল? অনেকে বলে জোর করে খেলাফত নিয়ে এলো। জোর করে কোন খেলাফত নেওয়া হয়? জোর করে ঝোলা কেড়ে নেওয়া হয়। আমিরে মুআবিয়া খেলাফত দিয়েছিলেন কিন্তু ভুল করেননি। সাহাবী রাসূল আমিরে মুআবিয়া ঠিক করেছিলেন। ওই সমাতে খেলাফত দিয়েছিলেন যে সমাতে ইয়াজিদ খেলাফত পাওয়ার উপযুক্ত ছিল। কিন্তু শরিয়াতের নিয়ম হলো যদি সে ব্যক্তি শরিয়াত মোতাবেক না থাকে
ওর খেলাফত আর টিকে না। কোন পীরকে খেলাফত দিল, পীর যদি শরিয়ত বিরোধী কাজ করে তাহলে আর তার খেলাফত টিকবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আমিরে মুআবিয়া মানুষদেরকে আপনার ডাক দিয়েছিলেন, খেলাফত আপনার চুরি করে দেননি বেটা বলে, আপনার খেলাফত বাণীর আপনার গোপন জায়গাতে দেননি। হযরত আমিরে মুআবিয়া মানুষদেরকে আপনার ডাক দিয়েছিলেন, মানুষরা একত্রিত হলো। আমিরে মুআবিয়া বললেন, কোন ব্যক্তিকে খেলাফত দেওয়া যায়? আমার বয়স হয়েছে, হয়তো বেশি দিন আমি থাকবো না, কাউকে খলিফা করতে হবে, আমার পর কেউ খলিফা হবে, একটু তোমরা বলো। সবাই ভাবনা চিন্তা করে বিবেক বিবেচনা করে আপনার দেখলো তাকওয়ার দিক দিয়ে যদিও বা হযরত ইমামে হোসেন ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, তাকওয়ার দিক দিয়ে পরহেজগারির দিক দিয়ে তারা আপনার যদিও বা আপনার আগিয়ে ছিল, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে, সমাজ চালানোর ক্ষেত্রে, মানুষকে আপনার পরিচালনা করার ক্ষেত্রে ইয়াজিদ আপনার ওই সময়তে আপনার ভালো ছিল। ইয়াজিদের নেতৃত্ব হয়তো ভালো চলবে, তাই হযরত আমিরে মুআবিয়া মানুষদেরকে ডেকে ইয়াজিদকে আপনার খলিফা করলো। ইয়াজিদ আপনার খলিফা হয়ে গেল, ইয়াজিদকে আপনার খেলাফত দিয়ে দিল। ইয়াজিদ আপনার গদিতে আসলো। আপনার ওই সময়তে খারাপ ইয়াজিদের মধ্যে ছিল না, ইয়াজিদের মধ্যে খারাপই পাওয়া যায়নি। আস্তে আস্তে ইয়াজিদ আপনার খারাপ হয়ে যায়, কিন্তু না না, মদিনাতে তাকে আপনার খলিফা বলে মানেনি, মক্কার জমিনে তাকে খলিফা বলে মানেনি, ইমামে হোসেন তাকে খলিফা বলে মানেনি, আব্দুল্লাহ ইবনে ওমর মানেনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার মানেনি। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা আপনার খলিফা বলে স্বীকার করেছিল, তবে কাছে থেকে না, সোনার মদিনা থেকেই আপনার স্বীকার করেছিল। পরক্ষণে দেখলো ইয়াজিদ আর আপনার ভালো কাজ করে না, ইয়াজিদের দ্বারাতে প্রকাশ্যে আপনার জেনাকে সমর্থন করে, জেনাকে আপনার সাপোর্ট করেছিল। একজন আপনার ফাসিকে মওলিন পাঁচপ্রস্ত ব্যক্তিকে আর খলিফা বলে আপনার মানা যাবে না। ইয়াজিদ চিন্তা করে দেখলো আমির মুআবিয়া যতক্ষণ পর্যন্ত জিন্দা আছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন হবে না। যখনই আমিরে মুআবিয়া ইন্তেকাল করবে, আমার আব্বা যদি মারা যায় আর আমাকে কেউ খলিফা বলে মানবে না, আমাকে কেউ স্বীকার করবে না। তার জন্য আমিরে মুআবিয়ার ইন্তেকাল হলো। আমিরে মুআবিয়ার ইন্তেকাল এই খবরটা আপনার গোপন রেখেছিল, ইয়াজিদ প্রকাশ করলো না। মদিনাতে একটা চিঠি পাঠালো ইমাম হোসেনের কাছে, ইয়াজিদ একটা চিঠি দিল। চিঠির মধ্যে লেখা ছিল, আপনি আসুন, আমাকে আমির বলে মেনে নিন, আমাকে খলিফা বলে মেনে নিন, আপনাকে সম্মানের জায়গা দেওয়া হবে, আপনাকে আপনার পদ দেওয়া হবে। ইমামে হোসেন চিঠির উত্তর আপনার কোনো চিঠি লিখলেন না, আপনার মদিনা থেকে রওনা হলেন না। যখন আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের খবর আপনার গোপন হলো। আস্তে আস্তে ইয়াজিদের খারাপিটা আপনার প্রকাশ হলো। কুফার মানুষ তারা দেখলো ইয়াজিদকে খলিফা বলে মানবো না, নবীর নাবাসা, নবীর নাতি, নবীর বংশের মানুষ যেহেতু আছে, আমরা হোসেনকে বায়াত, হোসেনের বাত স্বীকার করব, হোসেনকে খলিফা বলে মানবো। তাই আপনার মদিনাতে তারা চিঠি লিখলো। ও বাবা সিরা, এক নয় দুই নয় বাবা, আপনার 100 বেশি চিঠি লিখলো মদিনায়। বলে হুজুর আপনি মদিনা থেকে আপনি কুফার জমিনে আসুন, আপনার হাতে আমরা বায়াত নিতে চাই, আপনাকে খলিফা বলে মানবো, আমরা ইয়াজিদকে খলিফা মানবো না। আর আপনি যদি না আসেন তবে আমরা হয়তো ইয়াজিদের বায়াতটাই স্বীকার করে নিব। ইয়াজিদ খবর পেল কুফার জমিনে তার বায়াতের এমন ভালো প্রচার হয় না, তাই আপনার গভর্নর পরিবর্তন করলো, ইবনে জিয়াদকে আপনার দায়িত্ব দিল, ইবনে জিয়াদকে গভর্নর বানালো। ইবনে জিয়াদকে বলল, ইয়াজিদ ইবনে জিয়াদ জনসর, পুরো কুফার জমিনে আমার বায়াতের প্রচার হবে, আর মদিনাতে তুমি চিঠি লিখবে, মদিনাতে চিঠি লিখবে, হোসেনকে ডাক দিবে। যদি হোসেন একবার আমার বায়াতকে স্বীকার করে নাই, আর কেউ আমার বায়াতের ইখতিলাফ আপনার করবে না, আর কেউ আমার বায়াত নিয়ে কেউ ইখতিলাফ করবে না, কোনো ব্যক্তির আপত্তি থাকবে না, সবাই আমার
আব্বাকে স্বীকার করে নিবে। ইবনে জিয়াদ গভর্নর যখন আপনার কোফার জমিনে আসলো আর মদিনাতে শত শত চিঠি যায়, ইমামে হোসেন চিঠি পড়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ও ভাইজান আপনারা বলুন আমি কি কোফার জমিনে যাব না? এই মুহূর্তে যদি আমি কোফার জমিনে না যাই তবে ইয়াজিদকে তারা খলিফা বলে মানবে, আর ইয়াজিদের মধ্যে ভালো কাজ পাওয়া যায় না। ইয়াজিদ এখন ভালো না, ইয়াজিদ একজন ফাসিক ব্যক্তি, ইয়াজিদ একজন পথভ্রষ্ট ব্যক্তি। ওই ব্যক্তির কাছে যদি মানুষ করি আপনার খেলাফত মানুষ যদি স্বীকার করে নাই, মানুষ যদি বাদ হয়ে যায় তবে মানুষের ঈমানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই আমি কুফায় যাব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না না, ও কুফার কথা আপনি বিশ্বাস করবেন না। যে কুফাবাসীরা ধোঁকা দিয়ে আপনার আব্বাকে মসজিদের ভিতরে মেরেছিল, ও কুফাবাসী কখনো সত্য বলে না। আপনি কুফায় যাবেন, কুফাবাসীরা হয়তো আপনাকেও ধোঁকা দিবে। যে কুফাবাসীরা আপনার আব্বাকে ধোঁকা দিয়েছে, এই কুফার কথা আপনি বিশ্বাস করবেন না। আপনি মদিনা থেকে রওনা হবেন না, আপনি মদিনাতে থাকুন। সাইয়্যিদনা ইমামে হোসেনের অন্তর বারবার চাইছে যে না, আমি একবার কুফার জমিনে যাব। যেহেতু তারা একবার না দুবার না অনেকবার চিঠি পাঠিয়েছে, তো আমি একবার কুফায় যাই, কুফার মানুষের পরিস্থিতি একবার দেখব। ইমামে হোসেন কুফায় আসবেন আর 10 মুহররমের ঘটনা শুনবেন। তবে একটু মহাব্বতের সহিত দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলি जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। मोहब्बत बोलो सुभान अल्लाह। कहीं मरे न जाए, कहीं मरे न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। सताती है मुझको, रुलाती है मुझको ए दुनिया, बहुत आजमाती है मुझको। सताती है मुझको, रुलाती है मुझको ए दुनिया, बहुत आजमाती है मुझको। हो दुनिया की बातों से टूटा हुआ, मदीना बुला लीजिए। आका आका कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी। बड़ी बेकसी है, बड़ी बेकरारी, न कट जाए आका यूं ही उम्र सारी। कहा जिंदगानी का कुछ है पता, मदीना बुला लीजिए। कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जहरा के बाबा सुने इल्तिजा, जहरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। न इतना मैं माँ और बाबा को चाहूँ, तुम्हें जितनी न चाहूँ किसी को न चाहो।
ना इतना मैं माँ और बाबा को चाहूँ, तुम्हें जितना चाहूँ किसी को न चाहो, मेरे बाल बच्चे हो तुम पर फिदा, मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। आखिरी शेर একটু मोहब्बते हाथ उठिए सकले बोलूं या रसूल अल्लाह। जिसे सब है कहते नकी खा का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा, जिसे सब है कहते नकी खा का बेटा वो अहमदी रजा है बरेली में लेटा, उसी आला हजरत उसी आला हजरत का है वास्ता, मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। सैयदना इमामे हुसैन তিনি চিঠি পাওয়ার পরে আসার ইচ্ছা করলেন কোফার জমিনে। তো তিনাকে বারণ করা হচ্ছে আপনি কোফায় যাবেন না, এ কোফাবাসীদের কথা বিশ্বাস করবেন না, কেননা এ কোফাবাসীরা আপনার আব্বাকে ধোঁকা দিয়েছে, আপনাকেও ধোঁকা এরা দিবে। তো ইমামে হোসাইন তিনি মদিনা থেকে মক্কা রওনা হলেন, কাবা তওয়াফ করলেন, কাবা জিয়ারত করলেন, মক্কা ভ্রমণ করলেন, মদিনাতে পুনরায় আবার আসলেন। কুফাবাসীরা আবার চিঠি লিখল, এমনকি কুফার কিছু সংখ্যক মানুষ কাফেলা মদিনাতে গিয়ে ইমামে হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করলো। ইমামে হোসাইন তিনি আপনার দেখলেন এ কোফাবাসীরা তারা আমাকে চিঠি লিখেছে এবং আমাকে তারা কোফায় ডাকে, এমনকি কোফা থেকে তারা আমার কাছে আসলো। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হোসাইন তিনি আপনার বললেন আমাকে কোফায় রওনা হতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন না না আপনি যাবেন না। ইমাম মুসলিম বলছেন ভাইজান আপনি যাবেন না, আপনি কোফায় যাবার পূর্বে আমাকে একটু আপনি কোফায় পাঠিয়ে দেন, আমি যদি আপনাকে চিঠি লিখি তবে আপনি কোফায় আসবেন, নচেত আপনি কোফায় আসবেন না। ইমাম মুসলিম বলছেন আপনি এদের হাতে চিঠিতে আপনি যাবেন না, আমি যাব যদি আমার উপর দিয়ে তরবারি চলে তো চলুক, আমার উপর দিয়ে যদি কোনো আযাব মারধর হয় তো আমার উপর দিয়েই হোক, যদি কোনো রকম তারা ধোঁকা দেয় তাহলে আমার উপর দিয়ে বহে যাবে। আমি যাব কোফার জমিনে আর আমি দেখবো যদি আপনার বায়াত সত্যি তারা স্বীকার করে আমি চিঠি লিখবো, আর আমার চিঠি পাওয়ার পরে আপনি যাবেন। আল্লাহ নবীর নওয়াসা ইমামে হোসেন বললেন ও ভাই ইমাম মুসলিম তবে তুমি কোফার জন্য রওনা হও, কোফাতে যাবার পরে আমার বায়াত প্রচার করবে, আমার বায়াত যদি তারা স্বীকার করে নাই তবে তুমি একটা চিঠি লিখবে, তোমার চিঠি পাওয়ার পরে আমি মদিনা থেকে আমি রওনা হব। তারপরে ইমাম মুসলিম আপনার দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে আপনার চলতে থাকলেন কোফার জমিনে। কোফাতে যাবার পরে ডাক দিলেন কোফাবাসীদেরকে, ও কোফাবাসীরা তোমরা একটু আসো আসো, তোমরা চিঠি লিখেছিলে মদিনাতে ইমাম হোসেনের বায়াত নাকি তোমরা স্বীকার করবে, ইমামে হোসেনকে তোমরা খলিফা বলে মানবে, ইমামে হোসেনের বায়াত প্রচার করার জন্য আমি মদিনা থেকে এসেছি, তোমরা কে ইমাম হোসেনের বায়াত স্বীকার করবে, তোমরা আমার কাছে আসো। ইমাম মুসলিমের ডাকে একদিনে আপনার এক নয় দুই নয় আপনার 20,000 ব্যক্তিরা তারা ইমাম হোসেনকে আপনার খলিফা বলে মানলো। ইমাম হোসেনের বায়াত 20,000 ব্যক্তি স্বীকার করলো। ইমামে মুসলিম মদিনাতে আপনার চিঠি পাঠালো, চিঠির মধ্যে লেখা ছিল ও ভাইজান হুজুর আপনি কোফায় আসুন, কোফাবাসীরা আপনাকে ধোঁকা দেয়নি, এই কোফার মানুষরা সত্যি আপনার হাতে বায়াত নিতে চাই, আপনাকে খলিফা বলে মানতে চাই, আপনার কথা শুনতে চাই, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে শিখতে চাই, আপনার
পরামর্শে চলতে চায়, আপনার কথা মোতাবেক চলতে চায়, আর তারা ইয়াজিদকে আপনার হক মানবে না, ইয়াজিদকে আপনার হক বলবে না, ইয়াজিদকে তারা বাতিল বলে মানে। হুজুর আপনি মদিনা থেকে রওনা হন, আপনি কোপার জমিনে আসুন। এবার ইমাম হোসেন আহলে বায়াতের সুন্দরকে ডাক দিলেন, ও আমার নানার বংশের মানুষেরা, তোমরা শোনো শোনো, আমি হোসেন কোপাই রওনা হব, আমার সঙ্গে তোমরা কে যাবে? আউনো মুহাম্মদ আপনার ভাগনা আসলেন, বলে মামা আমরা যাব। ইমামে কাসিম বলে আমি যাব। আলী আকবর আসলেন, আলী আসগার, আপনার জয়নাব, আপনার আসলেন সোকাইনা। এইরকম করে আপনার আহলে বাতে রাসূলরা তারা সবাই প্রস্তুতি নিয়েছে আপনার আসার জন্য। ইমামে হোসেন ওখান থেকে আসবেন। ইবনে জিয়াদ আপনার গভর্নর চিঠি লিখলো, ইয়াজিদের কাছে চিঠি চলে যায়। ইয়াজিদ বলল, কুফার মধ্যে আমি গভর্নর করলাম এক জালালি মেজাজের ব্যক্তিকে, তবু হোসেনের বায়াত প্রচার হয়। ইয়াজিদ চিঠি লিখলো কুফার জমিনে, যদি হোসেনের বায়াত সবাই স্বীকার করে নাই, তবে কুফাতে আমাকে কেউ আমির বলে মানবে না, আমাকে কেউ খলিফা স্বীকার করবে না। ইবনে জিয়াদকে বলা হলো, যে ব্যক্তি হোসেনের বায়াত প্রচার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, আর যেন প্রচার না করতে পারে, আর যেন তার দ্বারা প্রচার না হয়ে যায়। ইবনে জিয়াদ গভর্নর বলল, ও আমার সেনাবাহিনীরা, তোমরা পুরো কুফার জমিনে একটু চক্কর লাগাও, যেই ব্যক্তি হোসেনের বায়াত প্রচার করবে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। আল্লাহর নবীর নওয়াজা এদিকে মদিনা থেকে রওনা হয়, আর এদিকে ইমাম মুসলিম আপনার বায়াতের প্রচার করে। 20,000-এর বেশি মানুষ আপনার বায়াত স্বীকার করলো। ইবনে জিয়াদের সেনাবাহিনীরা আপনার ধরার পর বলল, ও ইমাম মুসলিম, তুমি কার বায়াত প্রচার করো? আমি হোসেনের বায়াত প্রচার করি। আপনি কি জানেন না ইয়াজিদ খলিফা, আমিরে মুআবিয়া ইয়াজিদকে খলিফা করেছে? আপনি কি নিয়ম রেওয়াজ জানেন না? একজন খলিফা যাকে খেলাফ খলিফা করবে ওই ব্যক্তিকে খলিফা বলে মানতে হবে। ইমাম মুসলিম বললেন, না না, ও ব্যক্তিকে খলিফা বলে মানবো না, যেই ব্যক্তি শরিয়ত মোতাবেক চলে না, আমাদের নানার কথা মানবে না, যে শরিয়ত বিরোধী কাজ করে আমরা তাকে খলিফা বলে মানি না। ইয়াজিদকে কখনোই কখনো আমরা আমির বলে মানতে পারবো না। ইমাম মুসলিম বলছেন, তুই যতই আমাকে বলিস না কেন নিয়ম, আমার নিয়ম জানা আছে, শরিয়ত মোতাবেক যদি না চলে তাকে আমরা আমির বলে খলিফা বলে মানব না। ইবনে জিয়াদ বলল, যদি খলিফা বলে ইয়াজিদকে না মানো, কুফাতে হোসাইনের খেলাফতের প্রচার হবে না, হোসাইনের বায়াতের প্রচার বন্ধ করে দিব। বলে যাই করো না কেন, আমি ইয়াজিদের বায়াত স্বীকার করব না। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম একটু চিন্তা করে দেখো, যদি ইয়াজিদকে তুমি খলিফা বলে মানো, ইয়াজিদকে যদি হক বলে মেনে নাও, তবে তোমাকে পুরস্কার দেওয়া হবে, তোমাকে ক্ষমতা পাওয়ার দেওয়া হবে। আপনার ইমাম মুসলিম বললেন, না, জীবন পর্যন্ত কুরবান করব, কিন্তু ইয়াজিদকে হক বলে মানব না। ইয়াজিদ হকের উপরে নাই, ইয়াজিদ বাতিল একজন ব্যক্তি, বাতিলকে আপনার হক বলে মানতে পারবো না। ইমামে মুসলিমকে এবার গ্রেফতার করে নিয়ে চলে গেল। দুই সন্তান আপনার মোহাম্মদ ইব্রাহিমকে এক কাজী সাহেবের বাড়িতে রেখে তিনি আপনার চলে গেলেন ইমাম